দর্শক, আমরা এরই মধ্যে জানিয়েছি মধ্যপ্রাচ্যগামী বিমানের ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে এবং ফ্লাইট বাতিলে বিমানবন্দরে চলতি পরিস্থিতি জানাতেই বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী সাজেদা সুইটি, তার সাথে যুক্ত হচ্ছে। সুইটি, আপনি একটু জানাবেন, এই যে ফ্লাইট বাতিল হয়েছে, যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন, গত রাত থেকে তারা সেখানে অপেক্ষা করছেন, কি বলছেন তারা? কোনো ব্যবস্থা কি আসলে এখন পর্যন্ত নেওয়া হয়েছে কিনা একটু জানাবেন। গতকাল থেকে আমাদের দর্শকরা নিশ্চয়ই অবগত আছেন যে এখানে বিমানবন্দরে যেহেতু মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট বাতিল করা হয়েছে, প্রথমে পোস্টপোন করা হয়, তারপরে বাতিলের ঘোষণা আসে। এরপর যাত্রীদের কিছু ভোগান্তি চিত্র এখানে তুলে ধরা হয়েছিল। বিশেষ করে তারা সঠিকভাবে তথ্য সময় মতো পাচ্ছিলেন না, তারপরে থাকা খাওয়ার একটু সমস্যা হচ্ছিল রোজার দিনে। সরকারিভাবে কিন্তু রাতের বেলায় সেগুলো সমাধান করা হয়েছে, বিশেষ করে তাদের থাকা খাওয়ার পর্যাপ্ত সুবিধা দেওয়া হয়েছে এবং তাদের ভোগান্তি যাতে একদমই না হয় সে কারণে সেটি সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাপারটি প্রবাসী মন্ত্রীর সঙ্গে তিনি যোগাযোগ করে সেই নির্দেশনা দিয়েছেন এবং সেই অনুযায়ী এখানে যারা এসেছেন বিদেশগামী তাদের সুবিধা দেওয়া হচ্ছে, তাদের ভোগান্তি লাঘব করা হচ্ছে। আর এইখানে এখন সকাল থেকে যে পরিস্থিতি, এখানে যারা এসেছেন তাদেরকে ভেতরে এখানে যে তথ্য দেওয়া হচ্ছে তারা ভেতরে যেতে পারবেন। যারা বাইরে যাওয়ার জেনে এসেছেন যে তাদের যে ফ্লাইট বাতিলের ঘোষণাটা তারা জানতেন না, কিন্তু তারা জানেন যে কি তারা দেশের বাইরে যাবেন, সেই অনুযায়ী চলে এসেছেন দূর দূরান্ত থেকে, তাদেরকে এখানে সুব্যবস্থা করে দেওয়া হচ্ছে, ভেতরে নিয়ে নিরাপদে রাখা হচ্ছে এবং তাদের যথারীতি থাকা খাওয়ার ব্যবস্থাপনা যেভাবে সরকারিভাবে হয়েছে সেটি তারা পাবেন। আর আমাদের কাছে একটি ইউএস বাংলার ফ্লাইট পরিচালনার একটি নোটিশ এসেছে, সেখানে বলা হয়েছে যে আজকে থেকে জেদ্দা, রিয়াদ ও মাস্কাটে যে নির্ধারিত সময়সূচি অনুযায়ী যে ফ্লাইটগুলো সেগুলো যাবে, তাদেরকে যারা যাত্রী আছেন তাদেরকে ফ্লাইট সূচির অন্তত 4 ঘন্টা আগে বিমানবন্দরে যেন তারা থাকেন এবং বোর্ডিং পাস সংগ্রহ করে যেন তারা অপেক্ষা করেন চেক ইন কাউন্টারে, সেই অনুরোধ জানানো হয়েছে। আর মধ্যপ্রাচ্যের যে সার্বিক পরিস্থিতি সেগুলো বিবেচনা করে ইউএস বাংলা এয়ারলাইন্স সংযুক্ত আরব আমিরাতে দুবাই, আবুধাবি, শারজা ও কাতারের রাজধানী দোহায় ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রেখেছে। আরব আমিরাত ও কাতারে ফ্লাইট চলাচল উপযোগী হওয়া মাত্রই সম্মানিত যাত্রীদেরকে তারা তাদের যোগাযোগ করবেন, ফ্লাইট কর্তৃপক্ষ সেটি তাদেরকে জানানো হয়েছে। আর এই যে হটলাইনের ব্যাপারটাও আমাদের দর্শকরা নিশ্চয়ই জেনেছেন যে হটলাইন চালু আছে, যারা আমাদের ওখানে আছেন তাদেরকে নিরাপদে থাকতে বলা হচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যে আমাদের বাংলাদেশিরা রয়েছেন তারা যেন নিরাপদে থাকেন, তাদের যেন কোনো সমস্যা না হয়। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে, দূতাবাসগুলোর পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে, তাদেরকে একদমই যোগাযোগের মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে। সরকারিভাবে গতকাল আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা জেনেছি যে তারা একটি বৈঠক করেছেন এবং বৈঠক করে যেসব দেশে আমাদের এই যে যাত্রীরা যাওয়ার কথা তাদের সময় মতো যেতে পারছে না উদ্ভূত পরিস্থিতির কারণে, সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে যাতে করে পরবর্তীতে যখন একটু পরিস্থিতি উন্নত হবে এবং এখানকার পরিস্থিতি উন্নতির সাথে সাথে এখানকার ফ্লাইটগুলো স্বাভাবিকভাবে চলাচল শুরু হবে, তখন যখন তারা সেই দেশে যাবেন তাদের কাজের জায়গাটিতে যেন কোনো সমস্যা না হয়, এ কারণে বাংলাদেশের পক্ষ থেকে তাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এই হলো এখানকার পরিস্থিতি এবং যারা এসেছেন আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি। কর্তৃপক্ষ আমাদেরকে জানাচ্ছেন যে এখনও পরিস্থিতি যেহেতু স্বাভাবিক হয়নি, যুদ্ধ পরিস্থিতি চলছে এবং তাদের প্রতি ওই ধরনের কোনো নির্দেশনা আসেনি যে এখন এই ফ্লাইটগুলো স্বাভাবিক রাখার ব্যাপারে। তবে যাত্রীরা যারা এসেছেন তাদের সাথে আমরা যখন কথা বলছি তারা বলছেন যে কি আমরা তো জানি যে আমাদের ফ্লাইট আছে, তাই আমরা এসেছি। যেটি আমি প্রথমে একদম লাইভে শুরুতেই আপনাদেরকে জানাচ্ছিলাম যে তাদেরকে যারাই এসে পড়ছেন তাদেরকে এখানে যাতে করে তাদের ভোগান্তি না হয়, তাদেরকে যেন আবার দূরপথ পাড়ি দিয়ে চলে যেতে না হয়, কিংবা আবারও যেন বারবার আসা যাওয়ার যে কষ্টটা এই রোজার দিনে দূর দূরান্ত থেকে, সেই কষ্টটা যেন তাদেরকে পেতে না হয়, সেই ব্যাপারে তাদের ভোগান্তি লাঘবের এখানে চেষ্টা করা হচ্ছে। আবাস এবং খাওয়া দাওয়ার যে ব্যবস্থা সেগুলো রাখা হয়েছে এবং তাদেরকে যথাসময়ে তাদের সঠিক তথ্য যেন তারা পান, তাদেরকে যেন বিভ্রান্ত না হতে হয়, সেই ব্যাপারে জোর প্রচেষ্টা রয়েছে কর্তৃপক্ষের কাছ থেকে এবং তাদের আন্তরিকতাটা তারা দেখানোর চেষ্টা করছেন যাতে করে যাত্রীরা একটু শান্ত থাকেন, তাদেরকে একটু সুস্থির রাখা যায়। এই হলো এখানকার পরিস্থিতি। তা নিয়ে পরবর্তী বুলেটিনে আমরা চেষ্টা করব এখানকার পরিস্থিতিটা জানাতে এবং আমরা চেষ্টা করব তখন যারা আসছেন তাদের সাথে আরেকটু কথা বলিয়ে দিতে।